আসসালামু আলাইকুম। আমাদের জীবনে একটা মুহূর্ত কিন্তু প্রায়শই আসে, যেটি হচ্ছে বারবার চিন্তা করা যে এগুবো নাকি এগুবো না। চিন্তা করে দেখুন, ধরুন আপনি একটা ব্যবসা করবেন, অথচ সেই ব্যবসায় আপনি আগাবেন কিনা সেটা নিয়ে চিন্তা করতে করতেই হয়তো আপনার রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে। আজ এ বিষয়ে একটি গল্প বলবো। গল্পের প্রধান দুই চরিত্র হচ্ছে একটি সিঁড়ি আর একটি পাথর। শুরু করা যাক। একটা বড় অট্টালিকার পেছনে ছিল পুরনো এক সিঁড়ি। এক ধাপ, দুই ধাপ, তিন ধাপ, এভাবে উপরে মানুষ উঠত। দেয়ালে ঝুলছে লাইট, কাঠের রেলিং, সুন্দর আর ঝকঝকে। আরেক পাশে পড়েছিল একটা ছোট পাথর, ভাঙা, কোনায় গড়াগড়ি খাচ্ছে, কারো নজরই বা সেখানে পড়ার কথা না। তো সিঁড়ি একদিন পাথরকে বলল, তুই সবসময় এভাবে পড়ে থাকিস কেন বলতো? কেউ তোর উপর দাঁড়ায় না, তোর কোনো প্রয়োজন নেই সেজন্য। দেখ, আমার উপরে উঠে মানুষ স্বপ্ন দেখে, আমি মানুষকে অন্য এক উচ্চতায় নিয়ে যাই। পাথর কিছুক্ষণ চুপ করে থাকলো। সে ভাবছিল এটার কি সত্যি কোনো উত্তর আছে। কিছুক্ষণ পর তার মাথায় চট করে একটা উত্তর চলে এলো। সে বলল, বন্ধু, হয়তো ঠিকই বলেছিস, তুই উপরে ওঠার পথ আর আমি নিচে পড়ে আছি। কিন্তু জানিস, একদিন একজন মিস্ত্রি এসেছিল, তিনি আমাকে কাঁধে করে নিয়ে তোর নিচে বসিয়েছিল। তোর যেখান থেকে শুরু সেখানেই আমি আছি। আমি যদি না থাকতাম তাহলে তোর প্রথম ধাপই তৈরি হতো না। তুই থাকিস আলোতে আর আমি থাকি মাটিতে, তবুও তুই আমার উপরেই কিন্তু দাঁড়াস। বিষয়টা ভুলে যাস না। যত উপরেই উড়িস না কেন, সবসময় মনে রাখিস তোর শুরুটা হয়েছিল কোথায়। যদি শিকড় ভুলে যাস, তাহলে নিজের অস্তিত্বকে ঝুঁকির মুখে ফেলবি। সিঁড়ি এবার চুপ হয়ে গেল, কারণ সে বুঝতে পারলো তার গর্বের শুরুটাই হয়েছিল সেই পাথরটাকে দিয়ে। এবার মূল কথায় আসি। তুমি হয়তো এখন এমন একটা জায়গায় আছো যেখানে কেউ তোমাকে পাত্তা দিচ্ছে না, তোমার বিজয়ে কেউ হাততালি দিচ্ছে না, কেউ এসে ধন্যবাদও বলে যাচ্ছে না। কিন্তু তুমি হয়তো সেই পাথর যার ওপর দাঁড়িয়েই কেউ তার স্বপ্নের দিকে হাঁটছে। তুমি হয়তো উপরের ধাপ নও, তবে তুমি ছাড়া হয়তো শুরুই হতো না। নিজের কাছে নিজের গুরুত্বটা বুঝতে শেখো বন্ধু। তুমি জরুরি। তোমার জায়গাটা হয়তো মাটিতে, কিন্তু তুমি ছাড়া কেউ হয়তো উপরে উঠতে পারে না। নিজেকে কখনো খাটো করে দেখো না, নিজের উপর বিশ্বাস রাখো। ডেফিনেটলি সাকসেস উইল বি ইয়ার্স। থ্যাংক ইউ সো মাচ। দিস ইজ শেখ নাইম হাসান মুন, সাইনিং আউট টুনাইট। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।